প্রিয় বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে ভগ্নাংশের বিশেষ কিছু টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কগুলোর প্রত্যেকটি সরকারি চাকরি পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি প্রত্যেকে এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে পারো, তা ফ্রেন্ডস আমার দৃঢ় বিশ্বাস আছে তোমরা এই অঙ্কগুলো যেগুলো করানো হবে সেগুলো কিন্তু খুব সহজেই আয়ত্ত করে নিতে পারবে। তো ফ্রেন্ডস, আমাদের লাভ ক্ষতি সিরিজ চলছিল, লাভ ক্ষতির কিছু টাইপ বাকি আছে, সেগুলো আমরা আগামীকালকে ডিসকাস করব। আজকে আমরা শিখবো ভগ্নাংশের কিছু বিশেষ টাইপের অঙ্ক সম্পর্কে। ঠিক আছে? তো ফ্রেন্ডস, তোমাদের প্রিয় চ্যানেল চাকরি গণিত চর্চায় তোমাদের সবাইকে স্বাগতম। আমি রঞ্জন দেবনাথ। তো চলো ভাই, আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রবলেম কি বলছে, 3/4 অংশ জলপূর্ণ কোনো বালতির ওজন 30 কেজি। 3/4 অংশ জলপূর্ণ কোনো বালতির ওজন 30 কেজি। তার মানে বালতির ওজন প্লাস জল আছে 3/4 অংশ, দুটো মিলে হয় 30 কেজি, এবং 5/8 অংশ জলপূর্ণ, সেই বালতির ওজন 26 কেজি। বালতিতে মোট কত কেজি জল ধরে? তাহলে এখানে দেখো দুটো ডাটা দেওয়া আছে। কিরকম? প্রথমে বলছে 3/4 অংশ জলপূর্ণ বালতির ওজন। তার মানে ভাই এখানে দুটো জিনিস আছে। কি কি বলো দেখি? তোমরা বলবে এখানে দুটো জিনিস আছে। এক, বালতির ওজন আছে প্লাস জলের ওজন আছে, দুটো মিলে 30 কেজি। আশা করি বুঝতে পারছো। বালতির ওজন তো আছেই, প্লাস জল কত ভাগ নেওয়া হয় বলো দেখি? জল নেওয়া হচ্ছে 3/4 অংশ। 3/4 অংশ জল, দুটো মিলে হয়ে যাবে ভাই 30 কেজি। বুঝে গেল? একটা বালতি আছে, বালতিটা সম্পূর্ণ ভর্তি করা হয়নি, 4 ভাগে 3 ভাগ ভর্তি করা হয়েছে, এর ফলে টোটাল ওজন হয় 30 কেজি। তাহলে বলবে তোমরা দুটো জিনিস আছে এখানে, এক বালতি প্লাস বালতির মধ্যে জল। এক ভাই বালতির ওজন আছে প্লাস বালতির মধ্যে জল আছে। কত ভাগ জল আছে? 4 ভাগে 3 ভাগ জল, দুটো মিলে 30 কেজি। একটু ওয়েট করো, দেখো আমরা এটা খুব সহজে সলভ করব, তোমরা প্রত্যেকে বুঝতে পারবে ফ্রেন্ডস। আচ্ছা, আরেকটা কি বলছে ডাটা দেখো, 5/8 অংশ জলপূর্ণ, সেই বালতির ওজন 26 কেজি। এবারও কি বলছে, আরেকটি ডাটা দেওয়া আছে। এবার বলছে বালতির ওজন আছে প্লাস জলের ওজন, এবারও দুটো মিলে 26 কেজি। কিন্তু এবার কিন্তু ভাই কতটুক জল নেওয়া হয়েছে? 8 ভাগের 5 ভাগ। কতটুক? 5/8 অংশ জল। তাহলে এখানে দুটো জিনিস আছে, আশা করি জিনিসটা ফিল করতে পারছো তোমরা। এক হচ্ছে বালতি আছে ভাই, আর বালতির মধ্যে জল নেওয়া হয়েছে। ঠিক আছে, বালতি প্লাস বালতির মধ্যে জল নেওয়া হয়েছে। কতটুক জল? 8 ভাগের 5 ভাগ, মানে 5/8 অংশ জল, দুটো মিলে হবে 26 কেজি। এই দুটো ডাটা দেওয়া আছে। আমি যদি বলি ভাই বালতির ওজন কত, জানা নেই, টোটাল জলের ওজন কত জানা নেই, দুটো মিলে হচ্ছে 26 কেজি। উপরেরটাও দেখো ডাটা ইনকমপ্লিট। বালতির ওজন কত জানা নেই, টোটাল জলের ওজন কত ভাই তাও জানা নেই। এবার যদি বলি দুটো মিলে কত, বালতি আর 3/4 অংশ জল, তোমরা বলবে দুটো মিলে হবে ভাই 30 কেজি। বুঝতে পারছো? দুটো ডাটাই যখন ইনকমপ্লিট, আমরা গতকালকের ভিডিওতে লাভ ক্ষতির ভিডিওতেও কিন্তু এই টাইপের অঙ্ক করেছিলাম, যখন ডাটা ইনকমপ্লিট থাকবে তখন আমরা কি করার চেষ্টা করব ভাই? ডিফারেন্স বার করার চেষ্টা করি। কি বার করার চেষ্টা করি? দুটো ডাটাই যখন ইনকমপ্লিট, আমরা কি বার করার চেষ্টা করি ভাই? ডিফারেন্স। দুটো যদি ডিফারেন্স বার করি, বিয়োগ করি, চলো ভাই ডিফারেন্স মানে বিয়োগ করি। তুমি বলবে বালতির থেকে বালতি মাইনাস করলে বালতি বালতি ক্যান্সেল, সিম্পল। এটার থেকে এটা মাইনাস করলে বালতির ওজন ক্যান্সেল। আর এখানে উপরেরটার থেকে নিচেরটা মাইনাস করব। উপরে হচ্ছে 3/4 মাইনাস 5/8, এটা তো মুখে মুখে করা যাচ্ছে না, চলো একটু লসও করি। উপরেরটা মাইনাস নিচেরটা। এখানে 4 আর 8 এর কি করতে হয়? ভগ্নাংশের বিয়োগ ভাই। কি করে করে? 4 আর 8 এর লসগু, তোমরা বলবে 8। 4 আর 8 নিচের গুলো লসগু করে নিতে হয় ভাই। 4 আর 8 এর লসগু 8। এবার এই 4 দিয়ে যদি 8 কে ভাগ করি, 4 দুগুণে 8, 2 2 দিয়ে 3 কে গুণ করলে 3 দুগুণে 6। বুঝে গেল? 4 দুগুণে 8 হয় 2, 2 দিয়ে 3 কে গুণ করলে 6, মাইনাস এখানে 8 দিয়ে 8 কে ভাগ করলে 1, 1 দিয়ে 5 কে গুণ করলে 5। বুঝে গেল? এগুলো বোঝানোর জন্য লেখা হলো। আচ্ছা, 6 থেকে 5 মাইনাস করলে 1/8 অংশ। তাহলে দুটো ডিফারেন্স করলে 3/4 থেকে 5/8 যদি মাইনাস করি, তাহলে কত হচ্ছে ভাই? 1/8 অংশ। এতটুক জলের ওজন কত হবে ভাই? এদিকে যদি বিয়োগ করো, 30 থেকে 26 মাইনাস করলে, এখানে নিচে লিখি এক লাইনে 4 কেজি। বুঝা গেল? 30 থেকে 26 মাইনাস করলে ভাই 4 কেজি। আর এই দুটো ডিফারেন্স
3/4 থেকে 5/8 মাইনাস করলে 1/8 অংশ। বুঝতে পারছো ভাই? এবার তোমাদের অনেকের মনে হতে পারে এটা ডিফারেন্স বার করতে হবে, বুঝবো কিভাবে? আমি কি বললাম ভাই, দুটো ডাটা দেওয়া আছে, দুটোই ইনকমপ্লিট, না এটা দিয়ে তুমি কিছু করতে পারছো না এটা দিয়ে, তখন আমি কি করলাম, দুটো ডিফারেন্স বার করে নিলাম। ডিফারেন্স বার করলে এখানে বালতির ওজন ক্যান্সেল, এখানে আসবে 1/8 অংশ জল, এই 1/8 অংশ জলের ওজন এদিকে বিয়োগ করলে কত ভাই, 4 কেজি। এতদূর আশা করি ক্লিয়ার ভাই? আচ্ছা, তাহলে এখানে কি বের হলো বলো দেখি, এখানে আরেকবার যদি লিখি 1/8 অংশ জল, এটার ওজন হচ্ছে কত কেজি বার হলো, 4 কেজি। আরেকবার লিখে নিলাম ভাই। এটার মানে হচ্ছে কি ভাই বলো দেখি, এটার মানে হচ্ছে ভাই দেখো, এটার মানে যদি বলি, আচ্ছা দেখো, টোটাল জল আছে 8 ভাগ বা 8 ইউনিট, তার মধ্যে 1 ইউনিটেরই ওজন হচ্ছে 4 কেজি। বুঝতে পারো কিনা দেখো, আমি যদি বলি টোটাল জল কত ইউনিট আছে, টোটাল বালতিতে 8 ভাগ বা 8 ইউনিট যদি জল ধরে, তার মধ্যে 1 ইউনিটেরই ওজন হচ্ছে 4 কেজি। বুঝা গেল? 1 ইউনিট জলের ওজন 4 কেজি। আমি যদি বলি টোটাল বালতিতে কত ইউনিট জল ধরে, 8 ইউনিট, তার মধ্যে জল নেওয়া হয়েছে কত ইউনিট, 1 ইউনিট, এই 1 ইউনিট জলের ওজন কত ভাই, 4 কেজি। বলো দেখি 1 কে কত দিয়ে গুণ করলে 4 আসে, 4 দিয়ে। 1 ইউনিটের ভ্যালু 4, 4 দিয়ে গুণ করলে আসে। এবার ভাই টোটাল বালতিতে জল ধরে কত ইউনিট, 8 ইউনিট। এবার যদি বলি ভাই এই 8 ইউনিটের ভ্যালু কত হবে, তোমরা বলবে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, 4 আসতে 32 কেজি। 1 ইউনিটের ভ্যালু 4 কেজি হলে সিম্পল হিসাব ভাই, 8 ইউনিটের ভ্যালু 4 আসতে 32 কেজি। অর্থাৎ এই বালতিতে কত কেজি জল ধরে, 32 কেজি জল ধরে, এটাই আমাকে বার করতে বলছে। তার মানে অ্যান্সার হয়ে যাবে 32। ক্লিয়ার ভাই? তো চলো ভাই নেক্সট প্রবলেম দেখো। 2 নম্বরে কি বলছে, তোমাদের মনে হতে পারে সেম আগের মতো, ভাই অনেকটাই সেম আগের মতো, লাস্টে শুধু দেখো এটা বালতির ওজন চেয়েছে। দেখো কি বলছে, 2/3 অংশ জলপূর্ণ কোনো বালতির ওজন 24 কেজি এবং 3/5 অংশ জলপূর্ণ সেই বালতির ওজন 22 কেজি। এবার বলছে বালতির ওজন কত কেজি। আগেরটাই যেমন বালতিতে কত কেজি জল ধরে, এবার জলের ওজন বার করতে বলছিল আগেরটায়, এবার বলছে বালতির ওজন কত। তাহলে দেখো কিভাবে বার করবো, অনেকটাই অ্যাপ্রোচ সেম আগের মতোই আমরা চলবো, পরে দেখা যাক কি করা যায়। 2/3 অংশ জলপূর্ণ বালতি মানে তোমরা বলবে ভাই বালতি প্লাস কত অংশ জল, বালতি প্লাস 2/3 অংশ জল, 2/3 অংশ জল, বালতি প্লাস কত অংশ জল, 2/3 অংশ, মানে সম্পূর্ণ বালতি জল দিয়ে কিন্তু পূর্ণ করা হয়নি, 3 ভাগের 2 ভাগ জল দিয়ে পূর্ণ করা হয়েছে, প্লাস বালতি। বুঝা গেল? বালতি প্লাস জল, কতটুক জল, 2/3 অংশ জল, দুটো মিলে হবে ভাই 24 কেজি। চলো ভাই আরেকটি ডাটা দেওয়া আছে। এবার বলছে 3/5 অংশ জলপূর্ণ সেই বালতির ওজন 22 কেজি। এবার তার মানে ভাই বালতি তো নেওয়াই হবে, প্লাস কত অংশ নেওয়া হচ্ছে জল বলো দেখি, 3/5 অংশ জল। এবার এই দুটো মিলে কত হয়ে যাবে বলো দেখি, 3/5 অংশ জল, বালতি প্লাস 3/5 অংশ জল, দুটো মিলে হয়ে যাবে ভাই 22 কেজি। এই দুটো মিলে টোটাল ওজন 22 কেজি। এবার বালতির ওজন কত, এখানে দেখো দুটো ডাটাই কিন্তু ভাই ইনকমপ্লিট, বালতির ওজন দেওয়া আছে না, যদি বলি টোটাল জল কত কেজি ধরে তাও দেওয়া নেই, না বালতির ওজন আছে না জলের ওজন আছে, দুটো মিলে 24 কেজি। না তুমি বালতি জানো না তুমি জল জানো, দুটোই অজানা। এখানেও সেম, না বালতি জানো না জল জানো, দুটো মিলে হবে 22। দুটো ডাটাই ইনকমপ্লিট, তখন আমরা কি করব, দুটো ডিফারেন্স বার করার চেষ্টা করি। কি বার করার চেষ্টা করি, সেম আগের মতো। চলো ভাই আমরা ডিফারেন্সটা বার করে নিই। তাহলে ডিফারেন্স মানে বিয়োগ, যদি বিয়োগ করি তাহলে ভাই কি হবে, তাহলে বালতি বালতি ক্যান্সেল, এখানে 2/3 থেকে কত বিয়োগ করব, 3/5। তাহলে 2/3 থেকে উপরেরটা মাইনাস নিচেরটা, সিম্পল ভাই, উপরে আছে 2/3 মাইনাস নিচে আছে 3/5। এটা যদি বিয়োগ করি, চলো পাশে করি, তো কত হবে, পাশে করে এখানে 2/3 মাইনাস 3/5 কত হবে, লসগু 3 আর 5 এর লসগু ভাই 15, 3 5 15 হবে লসগু। এবার 3 দিয়ে 15কে ভাগ করলে 5, লসগুর নিয়ম কি, প্রথমে নিচের গুলো লসগু, তারপর প্রথমে ভাই ভাগ, 3 5 15, প্রথমে ভাগ তারপর গুণ, 5 দুগুণে 10, 3 দিয়ে 15কে ভাগ করলে 5, 5 দিয়ে 2কে গুণ করলে 10, এখানেও সেম, 5 দিয়ে 15কে ভাগ করলে 3, 3 5 15, 3 3 9। তার মানে ভাই কত অংশ হচ্ছে, 1/15 অংশ। খুব সিম্পল হিসাব ভাই।
তাহলে এই দুটো বিয়োগ করলে কত হচ্ছে ভাই 1/15 এতটুক জলের ওজন কত হবে দেখো, এদিকে বিয়োগ করলে 24 থেকে 22 মাইনাস করলে 2 কেজি। দেখো এতদূর আশা করি তোমরা প্রত্যেকেই ক্লিয়ার করতে পারছো। দুটো ডিফারেন্স বার করলে বালতি বালতি ক্যান্সেল, 2/3 থেকে 3/5 মাইনাস করলে বিয়োগ করলে হচ্ছে ভাই 1/15। বুঝা গেল, 15 ভাগের 1 ভাগ। এতটুক জলের ওজন এদিকে বিয়োগ করলে 2 কেজি। এবার দেখো এটার মানে কি ভাই, এটার মানে টোটাল বালতিতে জল ধরে 15 ইউনিট, টোটাল বালতি সম্পূর্ণ বালতির মধ্যে জল ধরে 15 ইউনিট। তার মধ্যে তুমি যদি ভাই 1 ইউনিট জল নাও, 1 ইউনিট জলের ওজন হচ্ছে 2 কেজি। বুঝতে পারো কিনা দেখো, টোটাল জল ধরে 15 ইউনিট, তার মধ্যে যদি 1 ইউনিট জলের ওজন বলো, 1 ইউনিট জলের ওজন 2 কেজি। সম্পূর্ণ বালতিতে যে জল ধরে সেটা হচ্ছে 15 ইউনিট। 15 ইউনিটের ভ্যালু কিন্তু 2 না ভাই, 15 ইউনিটের মধ্যে মাত্র 1 ইউনিটের ভ্যালুই হচ্ছে কত কেজি, 2 কেজি। বুঝা যাচ্ছে, 1 ইউনিটের ভ্যালু 2 কেজি। কত দিয়ে গুণ করলে আসে, 2 দিয়ে, 2 ওকে 2 কেজি। তাহলে 15 ইউনিটের ভ্যালু কত, 15 দুগুণে 30 কেজি। ওকে, 1 ইউনিটের ভ্যালু বলছে 2 কেজি। বুঝা গেল, 1 ইউনিটের ভ্যালু 2 কেজি। এবার সম্পূর্ণ বালতির মধ্যে জল ধরে কত ইউনিট, 15 ইউনিট। টোটাল বালতি যদি ভর্তি করতে চাই 15 ইউনিট জল প্রয়োজন। এই 15 ইউনিটের ভ্যালু কত, এটাকেও 2 দিয়ে গুণ করে দাও, 15 দুগুণে 30 কেজি। তার মানে সম্পূর্ণ জলের ওজন কত বলো দেখি ভাই, 30 কেজি। দেখো এত দূর ক্লিয়ার কি, এটা কিন্তু অ্যান্সার নেই। এবার চেয়েছে ভাই বালতির ওজন কত, এটা মনে করে মুছে দিই। বুঝা গেল, বালতির ওজন বার করতে হবে, সম্পূর্ণ জলের ওজন কত, 30 কেজি। এবার দেখো ভাই আমরা বালতির ওজন কি কোন ডাটা দিয়ে বার করতে পারি, উপরেরটা বা নিচেরটা? উপরের ডাটাটা কি বলছে দেখো, বালতি প্লাস 2/3 অংশ জল দুটো মিলে হবে 24 কেজি। বালতি প্লাস জলের 2/3 অংশ দুটো মিলে 24 কেজি। টোটাল জলের ওজন কত বলো দেখি, আমি কিন্তু বার করে নিলাম 30 কেজি। টোটাল জলের ওজন 30 কেজি। তাহলে চলো এই ডাটাটা না অন্য জায়গায় বার করে এখানে বসিয়ে দিই। 2/3 অংশ জল মানে কি ভাই, 2/3 অংশ জল, এটার ভ্যালুটা বার করে নিই। 2/3 অংশ জল, এটার ভ্যালু 2/3 অংশ জল, এটার ভ্যালু কত হয় দেখো, 2/3 অংশ জল মানে 2/3 ইন্টু টোটাল জলের ওজন কত, 30। 3 দিয়ে 30কে ভাগ করলে 10, 10 দুগুণে 20 কেজি। তাহলে 2/3 অংশ জল মানে এটা কত কেজি বলো দেখি, 20 কেজি। দেখো বুঝতে পারো কিনা, 2/3 অংশ জল, টোটাল জল 30 কেজি, 30 কেজির 2/3 অংশ মানে 20 কেজি। তাহলে এই 2/3 অংশ জল মানে 20 কেজি। তাহলে ভাই বালতির ওজন এমন একটা হবে যেতে দুটো যোগ করলে 24 হবে। বুঝতে পারছো, জল প্লাস বালতি দুটো মিলে 24 কেজি। এবার জলের 2/3 অংশ মানে 20 কেজি, এখানে বার করে দেখলাম টোটাল জল 30, এর 2/3 অংশ মানে 20 কেজি। তাহলে বালতির ওজন অবশ্যই কত হবে বলো দেখি ভাই, 4 কেজি হবে। 4 আর 20 যোগ করলে 24। বুঝতে পারছো, জলের ওজন যদি 20 হয়, বালতির ওজন 4, 4 আর 20 যোগ করলে 24। তুমি এই ডাটা দিয়েও যদি বার করো অ্যান্সার সেম আসবে। তাহলে আমাকে বালতির ওজন বার করতে বলছে, তার মানে বালতির ওজন কত কেজি ভাই, 4 কেজি। তাহলে ভাই এখন থেকে এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে তোমরা কিন্তু খুব সহজেই সলভ করতে পারবে। ক্লিয়ার ভাই? তো চলো ভাই নেক্সট প্রবলেম। দেখো 3 নম্বরে কি বলছে, আরেকটি দেখো ইম্পর্টেন্ট টাইপ, একটু আলাদা টাইপ এটা আগেরটার থেকে। এক ব্যক্তি তার মাসিক আয়ের 2/5 অংশ সংসার খরচ, বাকি আয়ের 1/12 অংশ দিয়ে অন্যান্য খরচ এবং বাকি 4,400 টাকা সঞ্চয় করেন। ওই ব্যক্তির মোট আয় কত? তাহলে এখানে দেখো কি কি দেওয়া আছে, দেখো সংসার খরচ কত করে, 2/5 অংশ, এটা হচ্ছে সংসার খরচ। তাহলে 5 ভাগের মধ্যে 2 ভাগ যদি সংসার খরচ করে আর অন্যান্য খরচ করবে বাকি আয়ের 1/12 অংশ। তাহলে বাকি আয় মানে ভাই একটু বোঝার চেষ্টা করো, টোটাল আয় 5 ভাগ, তার মধ্যে 2 ভাগ খরচ হয়ে গেছে। তাহলে 5 ভাগের মধ্যে 2 ভাগ খরচ যদি হয়ে যায় তাহলে বাকি থাকবে 5 ভাগের 3 ভাগ। এতদূর ক্লিয়ার কিনা? টোটাল আয় করেছে ওই ব্যক্তি 5 ভাগ বা 5 ইউনিট, তার মধ্যে 2 ভাগ খরচ হয়ে গেছে বা 2 ইউনিট খরচ হয়ে যায়, তাহলে ভাই বাকি আয় হচ্ছে 5 ভাগের 3 ভাগ। বুঝার চেষ্টা করো, বাকি আয়ের কি বলছে, বাকি আয়ের 1/12 অংশ, এটা অন্যান্য খরচ।
তাহলে বাকি আয় কত ভাই 3/5 এর মানে ইন্টু 1/12 অংশ। ক্লিয়ার? 3 দিয়ে 12কে ভাগ করলে ভাই 4, তার মানে উপরে এককে 1 আর নিচে 4×5 20 অংশ। এটা হচ্ছে ভাই কি খরচ বলো দেখি? অন্যান্য খরচ। তাহলে ওই ব্যক্তি সংসার খরচ কত করে? 2/5 অংশ, আর অন্যান্য খরচ করে 1/20 অংশ, আর বাকি টাকাটা কি করে? সঞ্চয় করে 4400 টাকা। ঠিক আছে ভাই? তো দেখো আমরা দেখো এটা কিভাবে সলভ করতে পারি। সংসার খরচ হচ্ছে 2/5 অংশ, অন্যান্য খরচ 1/20 অংশ, আর বাকি টাকা সঞ্চয়। তো দেখো ভাই দুটো ভগ্নাংশ আছে, আমরা প্রথমেই কি করি, ভগ্নাংশগুলোর হরগুলো যদি সমান করে দিতে পারি, দেখো তাহলে দেখো আমাদের কিন্তু মানে ভগ্নাংশে যোগ বিয়োগ করতে পারবো না, খুব সহজেই সলভ করতে পারবো। এখানে 20 আছে, এটার হরটাকেও আমরা কি বানানোর চেষ্টা করি? 20 বানানোর চেষ্টা করি, দুটো সেম বানাবো। এটাকে দেখো, এটাকে যদি 4 দিয়ে গুণ করি, 4, দুটোর হরকে সমান করছি ভাই, এটাকে 4 দিয়ে গুণ করলে 4×5 20 হবে। এবার নিচেরটাকে 4 দিয়ে গুণ করলে ভাই উপরেরটাকেও 4 দিয়ে গুণ করতে হবে। বুঝা যাচ্ছে ভাই? নিচের হরকে 4 দিয়ে গুণ করা হলো, উপরেরটাকেও 4 দিয়ে গুণ করা হলো। নিচে হরকে 4 দিয়ে গুণ করলে তোমরা বলবে 4×5 20, আর উপরে 4×2 8। দেখো বুঝতে পারো কিনা? তাহলে দেখো দুটো হর কি হয়ে গেল? সমান। দুটো হর সমান হলে কি সুবিধা হবে দেখো, তাহলে আমি বলতে পারি টোটাল আয় হচ্ছে 20 ইউনিট। এখানেও দেখো নিচেরটা হচ্ছে টোটাল আয়। টোটাল আয় 20 ইউনিট, তার মধ্যে সংসার খরচ করছে কত ইউনিট ভাই? 8 ইউনিট, অন্যান্য খরচ করে 1 ইউনিট। বোঝা গেল? তাহলে টোটাল কত খরচ করছে? সংসার খরচ 8 ইউনিট, অন্যান্য খরচ 1 ইউনিট, তাহলে বলবে টোটাল খরচ হচ্ছে 8 + 1 অর্থাৎ 9 ইউনিট। দেখো বুঝতে পারো কিনা? ওই ব্যক্তি টোটাল আয় করে 20 ইউনিট, তার মধ্যে 8 ইউনিট সংসার খরচ, 1 ইউনিট অন্যান্য খরচ, তার মানে টোটাল খরচ 9 ইউনিট। তাহলে বাকি কত থাকে বলো দেখি? বাকি যে টাকা থাকে এটা সঞ্চয় করে বাকি কত থাকবে? টোটাল আয় 20 ইউনিট, তার মধ্যে 9 ইউনিট খরচ হয়ে যাচ্ছে, তাহলে বাকি থাকবে 20 - 9 অর্থাৎ 11 ইউনিট। এই 11 ইউনিট ওই ব্যক্তি কি করবে বলো দেখি ভাই? এই 11 ইউনিট ওই ব্যক্তি সঞ্চয় করবে। দেখো এতদূর ক্লিয়ার কিনা ভাই? টোটাল আয় 20 ইউনিট, তার মধ্যে 8 ইউনিট সংসার খরচ, 1 ইউনিট অন্যান্য খরচ, বাকি যে থাকে 8 আর 1 9 ইউনিট, এই 9 ইউনিট খরচ করলো, বাকি 11 ইউনিট সঞ্চয় করবে। কত ইউনিট সঞ্চয় করবে? 11 ইউনিট। আবার দেখো ভাই প্রশ্নের সঞ্চয় বলছে কত টাকা সঞ্চয় বলছে? 4400 টাকা। তাহলে ভাই এটাও সঞ্চয়, আর প্রশ্নে যে বলছে 4400 টাকা এটাও সঞ্চয়, দুটো সেম জিনিস। আমি যদি বলি 11 ইউনিট কি, তোমরা বলবে এত টাকা সঞ্চয় করছে। আবার 4400 টাকাটাও কি ভাই? এত টাকা সঞ্চয় করছে। তাহলে ভাই দুটো সেম জিনিস, তাহলে 11 ইউনিটের ভ্যালু কত বলো দেখি? 4400। কত দিয়ে গুণ করলে আসে? 11কে 4 দিয়ে গুণ করলে 44, আর দুটো শূন্য, 400 দিয়ে গুণ করলে আসে। 11 ইউনিটের ভ্যালু 4400, কত দিয়ে গুণ করলে আসে? 400 দিয়ে। এবার আমাকে বার করতে হবে কি? ওই ব্যক্তির আয় কত। আয় কত মানে 20 ইউনিটের। ওই ব্যক্তির আয় কত ইউনিট ভাই? 20 ইউনিট। আমাকে 20 ইউনিটের ভ্যালু বার করতে হবে। এখানে ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে 400 দিয়ে গুণ করেছি, তো সেম ভাবে 20 ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে এটাকেও 400 দিয়ে গুণ করব। 4×2 8 আর 3টে শূন্য, তার মানে ওই ব্যক্তির আয় কত হয়ে যাবে? 8000 টাকা। দেখো বুঝতে পারো কিনা? 11 ইউনিট হচ্ছে সঞ্চয়, এই 11 ইউনিটের ভ্যালু 4400। তাহলে ভাই ওই ব্যক্তির বার করতে বলছে টোটাল আয় কত। আয় হচ্ছে 20 ইউনিট, 20 ইউনিটের ভ্যালু কত হবে? এটাকেও 400 দিয়ে গুণ করা হলো 8000 টাকা। এটি অ্যান্সার ভাই, আশা করি বুঝতে পেরেছো। তো ভাই আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকালকে লাভ ক্ষতির আরেকটি পার্ট নিয়ে। তো ফ্রেন্ডস এই অঙ্কটি থাকবে তোমাদের হোমওয়ার্ক, এই অঙ্কটির অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই নিচে আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে ভাই, আজকে এখানেই শেষ করছি।